কুসুম বাড়িতে প্রবেশ করার আগেই এবার কুসুমের গায়ে সপাটে চড় মারলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ঈশান অবশেষে কুসুমকে নিয়ে যখন গাঙ্গুলি হাউসের বাইরে এসে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি ছুটতে গিয়ে যখন ইন্দ্রাণীকে বলতে থাকে যে দিদি গো দিদি, যা কিছু তুমি ফোনে দেখছিলে সেই সব কিছুটাই সত্য, এবং যে খবরগুলো নিউজ মিডিয়া গণমাধ্যমে তুমি দেখেছো সেটা 100% সত্য এবং মিলে গিয়েছে হুবহু। গাঙ্গুলি হাউসের বাইরে যে গাড়িটা এসেছে সেই গাড়ির মধ্যে আমি দেখতে পেলাম কনের সাথে কুসুম নামছে এবং তার পাশে বর বেশে আয়ুষ ছিল এবং ঈশানও ছিল সাথে করে। তুমি দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার বাড়ির চৌকটে এসে ওরা দাঁড়াবে। অন্যদিকে এটা বলতে না বলতেই যখন আয়ুষ, ঈশান এবং কুসুম বাড়ির চৌকটে এসে দাঁড়ায় এবং ঈশানকে দেখা মাত্রই ইন্দ্রাণী যখন বলতে থাকে যে যেখানে দাঁড়িয়েছো আয়ুষ সেখানে দাঁড়িয়ে পড়ো, কারণ আমি কোনোভাবেই চিনতে পারছি না যে এই ছেলেকে আমি শিক্ষা দীক্ষা দিয়েছি এবং ওকে আমি জন্ম দিয়েছি। তুমি আমার পেট থেকে জন্ম নিয়েছো সেটা আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে তুমি আমার গর্ব, তুমি আমার মান সম্মান রক্ষা করবে, কিন্তু এখানে তো দেখতে পেলাম যে তুমি আমার মান সম্মান সব কিছুই এক নিমিষে ধূলিসাৎ করে দিলে এই কাজের মেয়েটাকে বিয়ে করে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, তোমার একবারও বিবেকে বাঁধলো না এই 2 টাকার ভিখিরি, এই ছোটো লোক বাড়ির মেয়েটাকে বিয়ে করতে, যে কিনা আমাদের বাড়িতে কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখে না, শুধুমাত্র আন্টির দয়াতে ওই বাড়িতে কাজটা পেয়েছিল। সেই জায়গায় কিনা এই মেয়েটাকে তুমি গাঙ্গুলি হাউসে বিজনেস টাইকুন হয়ে তুমি এই বাড়িতে বিয়ে করে এনে হাজির হলে। এর জন্য কি তোমাকে আন্টি অ্যাব্রডে পড়াশোনা করিয়েছে বলো তো আয়ুষ? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে খবরদার দেবলীনা, অনেকক্ষণ ধরে তোমার মুখ থেকে আজে বাজে কথা শুনছি। একটা কথা তুমি ভুলেছো না, ওকে ভিখিরি বাড়ির মেয়ে বলার আগে দুবার ভাববে, কারণ এখন ওর পরিচয় কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি, তাই ওর সঙ্গে তুমি ভাবনা চিন্তা করে তারপরে কথা বলবে। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে মা আমি তোমাকে সবটা খুলে বলছি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে খবরদার, তোমার মুখ থেকে তো আমি কোনো কথা শুনতেই চাই না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে এই মেয়ে, তুমি কি মনে করছো তুমি আয়ুষের পড়ানোর স্মৃতিতে সিঁদুর পরে এই বাড়িতে ঢুকে পড়বে এবং তুমি এই বাড়ির বউয়ের সম্মান পেয়ে যাবে? এই বাড়ির বউ হওয়ার জন্য যে যোগ্যতাটা লাগে না, তা সেটা তোমার কোনোটাই নেই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে মা তুমি না চাইতেও কিন্তু ও এই বাড়ির বউ হয়ে গিয়েছে এখন, এবং ওকে তোমাকে অবশ্যই মেনে নিতে হবে, কারণ আমি শঙ্কর কাকাকে কথা দিয়েছি যে তার মেয়ের আমি কোনো রকম কোনো অসম্মান হতে দেবো না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে দেবী মা আপনি ওনাকে কোনো কিছু বলবেন না, যা বলে আপনি আমাকে বলুন, কারণ আমি লগ্নভ্রষ্টা হতে চলেছিলাম এবং আমাকে সেই অপবাদের থেকে রক্ষা করার জন্য সে আমাকে বিয়ে করছে, তাই ওনাকে অহেতুক আপনি বকাঝকা করবেন না। অন্যদিকে করে কুসুমকে সপাটে চড় মেরে ইন্দ্রাণী বলতে থাকে যে লজ্জা করছে না? আমি আমার ছেলেকে কি বলবো না বলবো সেটা কি তোমার থেকে আমাকে জানতে হবে, এবং তার থেকে বড় তো মুখ সামলে কথা বলবো। তোমার এত বড় আস্পর্ধা হয় কি করে যে আমি এবং আমার ছেলে কি কথা বলছি সেটার মাঝখানে ইন্টারফেয়ার করার, বলো তো? এবং তোমার আস্পর্ধা এতটাই বেড়ে গিয়েছে যে তুমি এবারে বউ হতে চলেছো, এরকম আকাশ কুসুম স্বপ্ন দেখোই বা কী করে তুমি, বলো তো? একটা সাধারণ ড্রাইভারের মেয়ে হয়ে তোমার লজ্জা করছে না? তোমাকে আমি এ বাড়িতে কোনোভাবে কোনো দিনও এবারে বউ হিসেবে আমি তোমাকে মেনে নেবো না। অন্যদিকে রাজশেখর বলতে থাকে তুমি ওকে না মেনে নেবে বউ হিসেবে, আমি মেনে নেবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।